এই দেশের মানুষ যদি শুনে আগামীকাল কিয়ামত, তাহলে তারা কাফনের কাপড়ের দাম পর্যন্ত বাড়িয়ে দিবে। এই দেশের মানুষ বিশ্বাস করেন আর না করেন, এটাই বাস্তব। এটার প্রমাণ উত্তরার মাইলস্টোনের ঘটনা। রিক্সাওয়ালা, সিএনজি ওয়ালা, পানিওয়ালা, ব্যবসায়ীর পানির বোতলের দাম কত? পানির বোতলের দাম সর্বোচ্চ 30 থেকে 40 টাকা প্রতি লিটার। সেই 30 থেকে 40 টাকা প্রতি লিটার পানি তারা চাচ্ছে 200 থেকে 250 টাকা প্রতি লিটার। 200 টাকা পানি। একবার চিন্তা করেন তারা কতটা টাকার লোভে। মানুষের শরীর যখন পুড়ে শেষ হয়ে যায়, তখন সেই পুরা স্থানে যদি কেউ পানি ঢালে তার অনেক আরাম লাগে। মানে রোগী ছটফট করতেছে, পুরা একে একে সেনাবাহিনীরা সেই শিশুদেরকে উদ্ধার করে পুরা মৃতদেহ নাই, অনেকে জীবিত বার করতেছে, তারা ছটফট করতেছে পানির খুঁজে, চারিদিকে তারা খুঁজতেছে পানি, কিন্তু পানি পাচ্ছে না। এর মধ্যে অনেক ব্যবসায়ীরা মুহূর্তের মধ্যে পানির দাম বাড়িয়ে দিচ্ছে। সিএনজি ওয়ালা যেখানে 100 টাকার ভাড়া সিএনজি ওয়ালার, সেখানে তারা দাবি করতেছে 1000 টাকা, 2000 টাকা হাসপাতালে। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো রয়েছেন। প্রিয় দর্শক, মনে আছে উত্তরার মাইলস্টোনের ঘটনা? আজ থেকে 2 দিনও হবে না। কি এমন হয়েছিল যে এই যে বিমান দুর্ঘটনায় 200 থেকে 300 ছাত্রছাত্রী কি দোষ করেছিল? তারা কি কোনো অন্যায় করেছিল? তারা কি কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত ছিল? না। যদি আপনি বলেন না তারা কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত ছিল না, তারা কোনো অন্যায় করে নাই, তাহলে কেন হঠাৎ করে 200 থেকে 300 ছাত্রছাত্রীর জীবন এইভাবে চলে গেল? কেন? আপনারা ভাবছেন যে এখানে অনেকেই ফেসবুকে লিখতে আছে যে এখানে নাকি কোনো ষড়যন্ত্র আছে, উত্তরার মাইলস্টোনের স্কুলের পিছনে কোনো ষড়যন্ত্র আছে। কেউ কেউ মজা করে লিখতেছেন যে ওই যে শেখ হাসিনা 20 বছর ধরে ভাঙ্গা বিমান এখানে রেখে। আচ্ছা, এখানে আরেকটা কথা, যে আজ থেকে 20 থেকে 25 বছর আগে এই যে বিমানগুলাকে প্রশিক্ষণ বিমান, এই বিমানের ভিতর মোট 28 জন যাত্রী ছিল। এই 28 জনের মধ্যে মাত্র 1 জন বেঁচে ফিরছে, এর মধ্যে 27 জন জায়গায় শেষ। পাইলট তো সে অনেক, সবার আগেই তো পাইলট মারা গেছে। তারা কি অন্যায় করেছিল? এই বিমানগুলো বাইরে দেশে তো 20 বছর আগে বন্ধ করে রাখা হয়। কেউ এই বিমান দিয়ে প্রশিক্ষণ দিবে তো দূরের কথা, এই বিমান দিয়ে কেউ এখান থেকে অন্য জায়গায় যাওয়ারও কোনো সাহস করে না। কিন্তু কেন? মাইলস্টোনে এমন কি ঘটনা ঘটার ফলে গিয়ে কি এমন হয়ে গিয়েছিল যে তাদের জীবন এইভাবে পাখির মতন নিরীহ জীবন চলে গেল? এই শিশুদের পিতামাতার অনেক সম্পদ। হ্যাঁ, এটা অনেক বাস্তব যে এই শিশুদের অনেক মাতা পিতা যারা আছেন ওনাদের কিন্তু সম্পদের কিন্তু অভাব নেই, কিন্তু সম্পদ থাকলে কি হবে ভাই? ওনাদের তো সন্তান ওনারা হারিয়ে ফেলছেন। এক ঘরের 2 থেকে 3টা তাজা প্রাণ, মাত্র 10 মিনিট স্কুলের বাকি ছুটি হওয়ার, এই 10 মিনিটের মধ্যে গিয়ে কিন্তু কি হয়ে গেল? তাদের কি হয়ে গেল 10 মিনিটের মধ্যে? 10 মিনিটের ভিতরেই তারা শেষ। অনেকেই আবার এখানে বলতেছে যে এগুলো নাকি ষড়যন্ত্র করা। আরে ভাই, এগুলা ষড়যন্ত্র কেন করা থাকবে? একটা দেশের সরকার এতটাও খারাপ হয় নাই যে ইচ্ছাকৃতভাবে বিমান দিয়ে সেই দেশের জনগণকে, বিমান দুর্ঘটনা করে সেই দেশের জনগণকে মেরে ফেলবে। অনেকেই আবার ফেসবুকে পোস্ট দিতেছে যে এটা নাকি ওই যে নিষিদ্ধ ছাত্রলীগের কাজ হতে পারে। অনেকেই লিখতেছে যে না, এটা নিষিদ্ধ ছাত্রলীগের কাজ না, এটা তাদের নিজেদের দুর্ঘটনার কারণে গিয়ে কিন্তু এরকম হয়েছে। আবার এখানেই কিন্তু আরেক জালিয়াতি, শত মানুষ কিন্তু, শত মানুষ উত্তরায় মাইলস্টোনের ঘটনা দেখার জন্য এগিয়ে আসছে। এই এগিয়ে আসাকে কেন্দ্র করে রিক্সাওয়ালা, সিএনজি ওয়ালা, পানিওয়ালা, ব্যবসায়ীর পানির বোতলের দাম কত? পানির বোতলের দাম সর্বোচ্চ 30 থেকে 40 টাকা প্রতি লিটার। সেই 30 থেকে 40 টাকা প্রতি লিটার পানি তারা চাচ্ছে 200 থেকে 250 টাকা প্রতি লিটার। 200 টাকা পানি। একবার চিন্তা করেন তারা কতটা টাকার লোভে। মানুষের শরীর যখন
পুড়ে যায়, মানুষের শরীর যখন পুড়ে শেষ হয়ে যায় তখন সেই পুড়া স্থানে যদি কেউ পানি ডালে তার অনেক আরাম লাগে। মানে রোগী ছটফট করতেছে, পুরা একে একে সেনাবাহিনীরা সেই শিশুদেরকে উদ্ধার করে পুরা মৃতদেহ নাই, অনেকে জীবিত বার করতেছে, তারা ছটফট করতেছে পানির খুঁজে, চারিদিকে তারা খুঁজতেছে পানি, কিন্তু পানি পাচ্ছে না। এর মধ্যে অনেক ব্যবসায়ীরা মুহূর্তের মধ্যে পানির দাম বাড়িয়ে দিচ্ছে। সিএনজি ওয়ালা যেখানে 100 টাকার ভাড়া সিএনজি ওয়ালা, সেখানে তারা দাবি করতেছে 1000 টাকা 2000 টাকা হাসপাতালে নেওয়ার জন্য। রিক্সাওয়ালা যেখানে ভাড়া 40 থেকে 50 টাকা, তারা সেখানে দাবি করতেছে 200 থেকে 250 টাকা। একবার চিন্তা করেন, এই দেশের মানুষ যদি শুনে আগামীকাল কিয়ামত, তাহলে তারা কাফনের কাপড়ের দাম পর্যন্ত বাড়িয়ে দিবে। এই দেশের মানুষ, বিশ্বাস করেন আর না করেন এটাই বাস্তব। এটার প্রমাণ উত্তরার মাইলস্টোনের ঘটনা। রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, ব্যবসায়ী, তারা তাদের পর্যাপ্ত মজুরি নিতে রাজি না, তারা মজুরির থেকে বেশি। এই সুযোগেই তারা চেয়েছিল যে বড়লোক হয়ে যাবে, আর তারা বড়লোক হবে না, এই সুযোগেই তারা বড়লোক হয়ে যাবে। এখানে কিন্তু আরেকটা ভিন্ন চিত্র দেখা গেছে যে ওই যে এই ঘটনার পর কিন্তু শত শত শিক্ষার্থীরা এখানে কিন্তু মানে নিহত হয়েছেন প্রায় 200 থেকে 300 শিক্ষার্থী নিহত হয়েছেন। এদের মা বাবা কেমনি আসলে সহ্য করবে, তাদের মা বাবা কেমনি সহ্য করবে এই ঘটনাগুলো? যখন নাকি তাদের মা বাবা শুনবে যে তার সন্তান, তার কলেজার টুকরা বাবুটা নাই, তখন তার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখুন। অবস্থাটা কি হবে? যেই মাতার ছোট্ট আদরের সন্তানটা গরম ভাত মুখে দিতে পারে না, গরম ভাত মুখে দেওয়ার ভয়ে তার মা এইভাবে ভাত হাতে নিয়ে ফু দিয়ে সেই সন্তানকে খাওয়ায়, যখন নাকি সেই সন্তান আগুনে পুড়ে মারা গেছে, মা শুনবে, মায়ের হৃদয় কতটা ভেঙে চুরমার হয়ে যাবে। এই মা তো আর জমিনে বাঁচার আর শক্তি পাবে না, সে তো এখানেই হার্ট অ্যাটাক করে মারা যাবে। আবার অনেক ভাই স্বেচ্ছায় রক্ত দিতেছেন, শত শত মানুষ রক্ত দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন, এটা অনেক ভালো মানবিক কাজ। এখানে কিন্তু চিত্র দুইটা দেখা যাচ্ছে। একদিকে একটি চিত্র হলো কি জানেন, একটি চিত্র হলো ওই যে মানে উত্তরার মাইলস্টোনের ঘটনাকে কেন্দ্র করে সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, ব্যবসায়ীরা তাদের মজুরির পণ্যের দাম বাড়িয়ে দেয়, আর অন্যদিকে স্বেচ্ছায় মানুষ রক্ত দান করতে আগ্রহী, স্বেচ্ছায় একজন মানুষ রক্ত দিতে আগ্রহী। হ্যাঁ, তারা মানে মানবিক, কোনো টাকা ছাড়াই। অনেকেই আবার দেখছি যে ফেসবুকে তারা নিজে ঝাঁপিয়ে দিতেছে যে আমার শরীর থেকে 2 ব্যাগ রক্ত নাও, প্রয়োজন হলে এক একজন যদি 2 ব্যাগ করে দেয়, তাহলে ঢাকা শহরে মানুষ কি কম? 1 লাখ মানুষ যদি রক্ত দেয়, এখানেই তো রক্তের বন্যা ছুটে যাবে। তো যাই হোক, ব্লাড নিয়ে আমাদের কথা বলার মানে মূল টপিক হলো যে ওই যে এটা অনেকেই বলতেছে যে ষড়যন্ত্র, অনেকেই বলতেছে যে এটা নিষিদ্ধ লীগের কাজ। আচ্ছা, একটা বিমানের যখন আগুনের উত্তপ্ত হয়, তখন সেই বিমানের আগুনের গতিবেগ প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস থাকে। এখন চিন্তা করেন, একটা বিমান যখন একটা বিল্ডিং কে এসে ধাক্কা মারছে, সেই বিমানের 1000 ডিগ্রি সেলসিয়াস সেই বিল্ডিং এর ভিতর প্রবেশ করছে, ছাপ মারছে। হ্যাঁ, এখানে এমন নয় যে বিল্ডিং এর যদি ফাঁক থাকতো তাহলে সেই আগুনটা বেরিয়ে ফাঁক দিয়ে চলে যেত, এমন নয়। এখানের পিছনে কিন্তু দেওয়াল, যখন মানে ছাপ মারছে তখন 1000 ডিগ্রি সেলসিয়াস এসে সেই ভিতরের যা কিছু আছে, মানুষ কো, বই হন, খাতা হন, সবাইকে জ্বালিয়ে ছারখার করে দিচ্ছে। অনেকের মরদেহ কিন্তু পাওয়া যায় নাই, এখনো কিন্তু 4টি মরদেহ পাওয়া গেছে। তাদের ডিএনএ স্পেম দিয়ে তাদের ডিএনএ টেস্ট করা হবে, ডিএনএ টেস্ট করার পর তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এই সন্তানগুলো কি অপরাধ করেছিল? তাদের অপরাধটা কি? তাদের দোষটা কি? আজকে সেই ঘটনায় কেন্দ্র করে সারা ঢাকা শহরের মানুষ কিন্তু এক হয়ে গিয়েছিল, সারা ঢাকা শহরের মানুষ। কিন্তু
ভাগ্যের কি নির্মম পরিহাস, যেই ব্যবসায়ীগুলা তাদের পণ্যের দাম 1 টাকার বদলা 2 টাকা চেয়েছে, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক। এবং আপনারা কিন্তু আর রিক্সাওয়ালাকে দয়া দেখেন না, তারা কিন্তু আসলে গরিব না, বিশ্বাস করেন আর না করেন, তারা কিন্তু গরিব না। তারা আপনার কাছ থেকে চাবে যে সর্বোচ্চ লুটে নিতে। ঘটনার প্রমাণ, প্রুফ, মাইলস্টোনের ঘটনা, তারা চাইবে যে আপনার কাছ থেকে সর্বোচ্চ লুটে নিতে। তারা কিন্তু গরিব না ভাই, তারা প্রতিদিন রিক্সা চালিয়ে 2 থেকে 2,500 টাকা ইনকাম করে, মাস শেষে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করে। তারা কি গরিব? গরিব তো আপনি টাকা দেন বেশি তাদেরকে টাকা দিয়ে দিয়ে, বকশিস দিয়ে দিয়ে মাথায় তুলছেন। এখন এর ফল কি পেয়েছেন? উচিত ছিল তাদের, যেই ব্যবসায়ীরা পানি দেওয়ার কথা ছিল, সেই ব্যবসায়ীরা আসলে পানি ফ্রি দেওয়ার কথা ছিল। সেই সিএনজি ওয়ালারা ফ্রিতে হাসপাতালে রোগীদেরকে, অ্যাম্বুলেন্সের মালিকরা রোগীদেরকে পৌঁছে দেওয়ার কথা ছিল। রিক্সাওয়ালা তারা সবাই একদিন পরিকল্পনা করতে যে আমরা আজকে সমস্ত রোগীদেরকে নিয়ে হাসপাতালে পৌঁছে দিব, কোনো টাকা নিব না কারো কাছ থেকে, উচিত ছিল। কিন্তু এটা না করে ভিন্ন চিত্র। যাই হোক, এগুলো আমাদের বলার বাহুল্য। তো এখানে কিন্তু ঢাকার অনেক বড় বড় হসপিটালে কিন্তু সেই উনারা রয়েছেন। ইতিমধ্যে দেখলাম যে আমিরে জামাত উনি 50 লক্ষ টাকা সেই নিহতদেরকে দিতেছেন, এবং যারা চিকিৎসা রয়েছেন, চিকিৎসকদের ওনাদের একটা ফাউন্ডেশন জরুরি। তো সেই ফাউন্ডেশন ডক্টর ইউনূস স্যারও সেখানে পোস্ট দিতেছেন যে সারা বাংলাদেশ থেকে সেই ফাউন্ডেশনের টাকা, সারা বাংলাদেশের মানুষ টাকা দিবে সেখানে। অনেক সাংবাদিকরা, এই যে বলেন হলুদ সাংবাদিকরা পারতাছে না যে নৌবাহিনীর সঙ্গে গিয়ে তাদেরকে সাথে হেল্প করতে, তারা উল্টো ফুটেজ তুলতেছে, তাদের লাইভ, তাদের সময় লাইভ চলে যাচ্ছে। ভাই, আগে গিয়ে তুই মানুষদেরকে গিয়ে সাহায্য কর, পারলে নৌবাহিনীদেরকে সাহায্য কর, পানি দিয়ে তাদের যা যা ব্যবস্থা করা লাগে, রিক্সার ব্যবস্থা করে দে, সিএনজির ব্যবস্থা করে দে, তারপর ভিডিও ফুটেজ করে মানুষদেরকে দেখা। কিন্তু তা না, আগে তাদের ভিউ এর ব্যবসা করবে, তারপর গিয়ে তারা পানি এনে দিবে, তারপর তারা সবকিছু এনে দিবে। এই হলো আমাদের দেশ। এই ঘটনাটা যদি আবার লন্ডনে হতো বা আমেরিকায় হতো, তাহলে কি চিত্র দেখেন জানেন? এখানে যদি লন্ডন যদি 500 থেকে 600 মানুষও মারা যেত, তারপরও এখানে 5 থেকে 6 জনও মানুষ সেখানে পেতেন না। এখানে সম্পূর্ণ পেতেন তার দেশের পুলিশ, নৌবাহিনী, আরো বিভিন্ন ধরনের মানুষ, তাদেরকে পেতেন। কিন্তু নৌবাহিনী সাধারণ মানুষকে পেতেন না। কেন? তাদের ভিতরে মানবতা নেই। আপনি রাস্তায় পড়ে মারাও যদি যান লন্ডন, কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না। কিন্তু আপনার বাংলাদেশে আপনি যদি রাস্তার ভিতরে মারা যান, তারপর মানুষ আপনাকে দেখবে, এনে আপনার কাজ নেই কাজ দিবে, আপনার ব্যবসা নেই ব্যবসা দিবে, আপনি কেন রাস্তায় পড়ে আছেন জিজ্ঞেস করবে। কিন্তু তাদের দেশে এরকম না, তাদের দেশে হলো ভিন্ন চিত্র। তো এইগুলা হলো যে তাদের এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটতো, একজন মানুষকেও আপনি খুঁজে পেতেন না তার দেশে। কিন্তু আমাদের বাংলাদেশ, মানলাম যে আমাদের বাংলাদেশ দুর্নীতির দেশ, আমাদের বাংলাদেশ চুরপাটপারে ভরা, কিন্তু মানবতা আছে। এটা ভাই বিশ্বাস করেন আর না করেন, মানবতা আছে। এই বাংলাদেশের মানুষের মানবতা থাকার কারণে গিয়েই তো তাদের একজনের বিপদে আরেকজন আসে। একজনে বিপদে পড়লে সে তার ভাই না, আপন না, তার সঙ্গে তার রক্তের সম্পর্ক নয়, সে স্বেচ্ছায় গিয়ে তাকে আগে সাহায্য করবে, তারপর তার নাম, ঠিকানা, পরিচয়, কেন এসেছে, কি কারণে এসেছে, ঠিক কি জন্য পড়ে আছে, সবকিছু জিজ্ঞেস করবে স্বেচ্ছায়। তো এইরকম আসলে মানবতা, উদারতা থাকলে অনেক দূর সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া যায়। তো উত্তরার মাইলস্টোনের ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের প্রতি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, এবং যারা আহত হয়েছেন, দোয়া করি যারা আহত হয়েছেন আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুক। তাদের কোনো অন্যায় নাই, তারা কোনো দোষ নাই, দোষ ছিল ওই পাইলটে থাকা বিমানদের। এই বিমানগুলো মিনিমাম 20 বছর আগে অকেজো হয়ে যাওয়ার কথা, 20 বছর আগে এগুলা উড্ডয়ন করার সক্ষমতা হারিয়ে ফেলায়। তারপরও কেন 20 বছর পরে এই বিমানগুলো তারা নিয়ে প্রশিক্ষণ দিতেছে? কেন? এগুলোর পিছনে কাদের হাত আছে? এগুলোর পিছনে কাদের ষড়যন্ত্র আছে?
এই সব কিছু একে একে জানতে পারবেন, সাথেই থাকুন। তো বলছিলাম যে এগুলো কিন্তু মিনিমাম 20 বছর আগে কিন্তু শেষ অকেজো হয়ে যায়, বা অনেক বছর আগে কিন্তু এগুলা মানে ব্যবহারের অনুপযোগী, মানে সরকার থেকে ব্যান্ড করে দেওয়া হয় বাইরে দেশও। আজকে এই ঘটনাটা দেখে সারা পৃথিবীর মানুষ কিন্তু কাঁদতাছে, সারা পৃথিবীর মানুষ কাঁদতাছে। এক পরিবারের 3 থেকে 4 জন সন্তান শেষ, লাশ হয়ে গেছে, পুড়ে লাশ হয়ে গেছে। এই পরিবার কেমনে সহ্য করবে? টাকা দিয়ে তো তাদেরকে আটকে রাখা যাবে না, টাকা দিয়ে তাদেরকে আটকে রাখা যাবে না। তারা আল্লাহর কাছে বলবে এবং আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। এবং এছাড়া তো আর কোনো কিছু করার নেই বা বলাও নেই। যে এই মানে এই ঘটনাটা হঠাৎ করেই হয়ে যায়, কোনো কিছু বুঝে ওঠার আগেই কিন্তু বিমান শেষ হয়ে যায়, জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় সবকিছু। অনেক ম্যাডামরা রয়েছেন, তিনিও অনেক স্টুডেন্টদেরকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু শেষ রক্ষার হলো না। উনি নিজেও পুড়ে গেলেন, স্টুডেন্টরাও পুড়ে গেলেন। আল্লাহ তাদের হেফাজত করুন, আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। তো দর্শক, এই ছিল আজকের আমার এপিসোড। আশা করি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।